তো আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক রিপোর্ট রাইটিং টপিকটি নিয়ে এসেছি। তো আজকে তোমাদেরকে সাইক্লোন নিয়ে কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা শেখাবো। দেখো, সম্প্রতি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং বাংলাদেশ এই বিশেষ কয়েকটি অঞ্চলে ধেয়ে এসেছে বিশেষ কয়েকটি ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত অর্থাৎ সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন। এই সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর পিএসসি ক্লার্কশিপ মেন্স। ওকে, সো দেখো, তো যে যে সাইক্লোন দিয়েই আসুক না কেন, ওকে, তুমি এই রিপোর্টটা যদি জানো, এই রিপোর্টটা যদি তোমার পড়া থাকে, আমি এটা আজকে একটা জেনারেলভাবে লিখিয়ে দিয়েছি, হ্যাঁ, তাহলে তুমি যে কোনো সাইক্লোন দিয়ে রিপোর্ট লিখতে পারবে। ওকে, তো দেখো, এই পয়েন্টসগুলো তুমি যে কোনো রিপোর্ট রাইটিং ক্ষেত্রে অ্যাড করতে পারবে, মানে যে কোনো সাইক্লোন যদি আসে পরীক্ষায় তাহলে এই পয়েন্টসগুলো তুমি ইনক্লুড করতে পারবে। ওকে, কোনো প্রবলেম হবে না। তো এবার আমরা দেখে নেব লাইন বাই লাইন এক্সপ্লানেশন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখে নিতে হবে আমি এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টের টাইটেল কি রেখেছি। দেখো, সিভিয়ার সাইক্লোন হিটস বেঙ্গল, কজেস হেভি ড্যামেজ, অর্থাৎ প্রচণ্ড সিভিয়ার মানে মারাত্মক, মারাত্মক ঘূর্ণবাত পশ্চিমবঙ্গকে আঘাত করে এবং মারাত্মক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, এভাবে টাইটেলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা যায়, সমস্যা হয় না, ঠিক আছে, দৃষ্টি আকর্ষণ করার জন্য, only to attract the attention of the readers you can use simple present tense in the title section of the report writing content. দেখো, বাই এ স্টাফ রিপোর্টার, তো এখানে দেখো বাই এস হয়ে গেছে, ওটা এস এর পরিবর্তে এ হবে, বাই এ স্টাফ রিপোর্টার, XYZ প্লেসের নাম দেবে, ডিসেম্বর 30, 2024। ওকে, তো দেখো, এবারে আমি রিপোর্টটা শুরু করছি। কতগুলো প্যারাতে আমি রিপোর্টটা লিখেছি। তো ফার্স্ট প্যারাতে পুরো ঘটনাটা একটু বলবো, কি হয়েছে, কখন হয়েছে আর কেন হয়েছে, এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, বলেছিলাম না প্রথম প্যারাতে কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে। ওকে, হোয়াট, ওয়েন, হাউ, এই ম্যাটার্সগুলো ফার্স্ট প্যারাতে অবশ্যই তোমাকে লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক। দ্য সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন আমফান, অর্থাৎ মারাত্মক ক্রান্তীয় ঘূর্ণবাত আমফান, ওয়াস্ট অ্যাওয়ে, ধুয়ে মুছে নিয়ে গেছে, the coastal districts of West Bengal and Odisha yesterday night around 2:30 AM, causing an irreparable damage to life and property। মানে হচ্ছে এই যে ক্রান্তীয় ঘূর্ণবাত আমফান নামক মারাত্মক ক্রান্তীয় ঘূর্ণবাত, সেটা কি করেছে, ওয়াস্ট অ্যাওয়ে, মানে সিম্পল পাস্ট ইউজ করছি, সাবজেক্ট প্লাস ভি টু স্ট্রাকচার, তাই তো, ওয়াস্ট অ্যাওয়ে, ওয়াশ অ্যাওয়ের পাস্ট ফর্ম ওয়াস্ট অ্যাওয়ে। তো ওয়াস্ট অ্যাওয়ে কি ধুয়ে মুছে নিয়ে গেছে, দ্য দ্য কোস্টাল ডিস্ট্রিক্টস, কোস্টাল ডিস্ট্রিক্টস মানে কি, যে উপকূলবর্তী জেলাসমূহ, কোন কোন রাজ্যের বা কোন কোন দেশের, না পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এবং উড়িষ্যার যে উপকূলবর্তী জেলাসমূহ সেগুলোকে ধুয়ে মুছে নিয়ে গেছে। এবারে কি ব্যাপারটা বলে দিলাম, হোয়াট। ওকে, হোয়াট, দেন বলবো হোয়েন, কখন হয়েছে, ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডে নাইট 2:30 নাগাদ হয়েছে। ওকে, কজিং অ্যান্ড হেভি ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে এর ফলে, এই ঘটনাটা ঘটিয়েছে, কজ করেছে কি, হেভি ড্যামেজ, মারাত্মক ক্ষয়ক্ষতি, জীবন এবং সম্পত্তি, লাইফ অ্যান্ড প্রপার্টি, মানে জীবন এবং সম্পত্তির ওপরে এই ঘটনাটি তীব্রতর আঘাত এনেছে। চলে আসো পরের লাইনে। lakhs of people are reported to have been badly affected, ওকে, বাই দিস মনস্টারাস ন্যাচারাল ক্যালামিটি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি লাইন বাই লাইন বলছি। ওকে, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলবো এবং সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাও বলে দেবো। হ্যাঁ, আমরা জানি রিপোর্ট সাধারণত তোমার সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস লিখতে হয়, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস, সিম্পল পাস্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, তাহলে তার প্যাসিভের স্ট্রাকচার কি হবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, কি, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, এটা হচ্ছে সিম্পল পাস্টের স্ট্রাকচার। তো মনে রাখবে, একটু মনে রাখবে যে বেসিক্যালি রিপোর্ট লেখার সময় আমরা সিম্পল পাস্টের প্যাসিভ কিন্তু খুব ইউজ করি। ওকে, দেখো, লাখস অফ পিপল আর রিপোর্টেড, এটা কিন্তু আর রিপোর্টেড, লাখস অফ পিপল আর রিপোর্টেড, এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করেছি, এখানে লাখস অফ পিপল হচ্ছে অবজেক্ট। ওকে, কারণ লাখস অফ পিপল তারা তো রিপোর্ট করেনি, রিপোর্ট করেছে অথরিটি, তাহলে কাদেরকে রিপোর্ট করেছে, লাখস অফ পিপলকে, তাহলে সে অবজেক্ট হলো, যার জন্য যেহেতু অবজেক্ট পজিশনে লাখস অফ পিপল বসেছে, প্যাসিভ স্ট্রাকচার হবে, অর্থাৎ অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি। দেখো, তাহলে লাখস অফ পিপল আর রিপোর্টেড টু হ্যাভ বিন ব্যাডলি এফেক্টেড,
এই যে টু হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ আছে, কি পারফেক্ট ইনফিনিটিভ, যার স্ট্রাকচার কি টু হ্যাভ প্লাস বি3। আমি এর ক্লাস নিয়েছি, একটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেবে ইনফিনিটিভের ক্লাসিফিকেশন সম্পর্কে। প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রত্যেকটা ইনফিনিটিভ দিয়ে আমি ট্রান্সলেশন শিখিয়েছি এই চ্যানেলে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, তো দেখো, lakhs of people are reported to have been badly affected by this monstrous natural calamity, অর্থাৎ লাখ লাখ মানুষকে রিপোর্ট করা হয়েছে যে তারা কিন্তু ব্যাডলি অ্যাফেক্টেড হয়েছে, লাখ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, বাই দিস, কিসের দ্বারা? এই যে মনস্ট্রাস মানে কি, দৈত্য স্বরূপ, দৈত্য সম আর কি, এই দৈত্যের মতো, এই দানবীয় আর কি, এই দানবীয় ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয়। এই দানবীয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কিন্তু লাখো লাখো মানুষ কি হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে। চলে আসবো পরের আমরা প্যাসেজে চলে আসবো। ওকে, অ্যাকর্ডিং টু দ্য IMD অফিসিয়ালস, IMD মিনস ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ আবহাওয়াবিদ্যার যে অফিস, হ্যাঁ আবহাওয়া দপ্তরের যে অফিস, ওটাকে বলা হয় কি ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। সো মেটিওরোলজি মানে কি আবহাওয়াবিদ্যা। ওকে, তো বলছে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতানুসারে, বোঝা যাচ্ছে তো? অ্যাকর্ডিং টু দ্য IMD অফিসিয়ালস, অর্থাৎ IMDর যে অফিসিয়ালসরা আছে তাদের মত অনুসারে দ্য মেইন রিজন, অর্থাৎ মূল কারণ, বিহাইন্ড দিস ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার, এই যে বিপর্যয়, ক্যাটাস্ট্রফিক মানে মারাত্মক, ডিজাস্টার মানে হচ্ছে কি বিপর্যয়, এই যে মারাত্মক বিপর্যয়, এর মূলে কি আছে, মানে এর মূল কারণ কি? কারণ হচ্ছে ইজ দ্য গ্রেট ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ। তো বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে কিন্তু এই ঘটনাটা উদ্ভূত হয়েছে, অর্থাৎ এই আমফান নামক সাইক্লোনটি, তো পরীক্ষা যাই হোক না কেন, আমফান, ইয়াস, বেসিক্যালি এগুলো বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণেই কিন্তু এগুলো হয়, নিম্নচাপের কারণেই এই সাইক্লোনগুলো কিন্তু সৃষ্টি হয়। ওকে, তো তোমরা এই পয়েন্ট অ্যাড করতেই পারো, যে কোনো একটা পয়েন্ট তোমরা এখানে ইজিলি ইনক্লুড করতে পারবে। এনি সাইক্লোনের জন্য হতে পারে ইয়াস, হতে পারে তোমার আমফান, হতে পারে ফনি। ওকে, চলো নেক্সট লাইন। দ্য স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ মেজার্ড অ্যাট 150 কিমি পার আওয়ার, অর্থাৎ বাতাসের গতিবেগ নির্ণয় করা হয়েছিল 150 কিমি, অর্থাৎ 150 কিলোমিটার বেগে বাতাস হয়েছিল। এটা সিম্পল পাস্টের প্যাসিভে করা হয়েছে। ইট মেড ইটস ল্যান্ডফল নিয়ার বকখালি অফ সুন্দরবন রিজিয়ান। ইট মানে কি বলতো? সাইক্লোনটার কথা বলছে। ইট মেড, সিম্পল পাস্টে করছি, সাবজেক্ট ইট, ভার্বের 2 নম্বর ফর্ম মেকের পাস্ট ফর্ম মেড। ল্যান্ডফল মানে কি বলতো? মানে স্থলভূমিতে প্রবেশ করা, স্থলভূমিতে প্রবেশ করার যে মুহূর্ত, ওটাকে ল্যান্ডফল বলে। তাহলে এটা ল্যান্ডফল করেছিল বকখালিতে, যেটা সুন্দরবন রিজিয়ানে, সুন্দরবন অঞ্চলে বিলং করছে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, এর ফলে কি হয়েছিল? দ্য থ্যাস্ট হার্টস ওয়ার ডেমোলিশড রুথলেসলি। ইট মেড ইটস ল্যান্ডফল নিয়ার বকখালি অফ সুন্দরবন রিজিয়ান। দেখো, ইট বলতে কি সাইক্লোনটার কথা বলছে, মেড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে ইট, মেড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, সিম্পল পাস্টে লিখছি এটা। ইট মেড ইটস ল্যান্ডফল, অর্থাৎ এটা স্থলভূমিতে প্রবেশ করেছে বকখালির কাছে, যেটা সুন্দরবন অঞ্চলে অন্তর্ভুক্ত। চলে আসো পরের লাইনে। কনসিকুয়েন্টলি, এর ফলে কি হয়েছে? ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, কি হয়েছে? দ্য থ্যাস্ট হার্টস ওয়ার ডেমোলিশড, অর্থাৎ থ্যাস্ট হার্টস, বন্ধুরা থ্যাস্ট হার্টস মানে হচ্ছে আটচালা ঘর, হ্যাঁ কুড়ে ঘর, সেই ঘরগুলোকে আমরা থ্যাস্ট হার্টস বলতে পারি। ওকে, থ্যাস্ট হার্টস আর ডেমোলিশড, ডেমোলিশড মানে ধ্বংস হয়ে গেছে, প্যাসিভে লিখছি, সিম্পল পাস্টের প্যাসিভ। ওকে, এখানে থ্যাস্ট হার্টস হচ্ছে অবজেক্ট, আর তারপরে ওয়্যার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডেমোলিশড হচ্ছে বিধিরি। রুথলেসলি, রুথলেসলি মানে কি নিষ্ঠুরভাবে, একদম ভীষণ নির্দয়ভাবে, হ্যাঁ সেই মারাত্মকভাবে থ্যাস্ট হার্টসগুলো ডেমোলিশড, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বাই দ্য উইন্ড, বাতাসের দ্বারা, যেটা কিনা ব্লো করছিল সিভিয়ারলি, মারাত্মকভাবে। দ্য মাড হার্টস, অর্থাৎ মাটির ঘর, মাড হার্টস মানে মাটির কুড়ে ঘর। দ্য মাড হার্টস ওয়ার রেন্ডার্ড টু দ্য আর্থ, মাড হার্টসগুলো রেন্ডার্ড টু দ্য আর্থ মানে হচ্ছে মাটিতে মিশে গেছে, রেন্ডার্ড মানে রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে? মাটিতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে আর্থ মানে কিন্তু পৃথিবী নয়, এখানে আর্থ মানে হচ্ছে মাটি, সারফেস অফ দ্য ওয়ার্ল্ড, আই মিন গ্রাউন্ড, গ্রাউন্ডকে রেফার করছে। ওকে, সারফেস আর কি। দেখো, the trees and the light posts were entirely uprooted within a blink of an eye. ওয়ান্স সেকেন্ড সিম্পল পাস্টের প্যাসিভ করছি, বলেছিলাম সিম্পল পাস্টের প্যাসিভ ভীষণভাবে কাজে দেয় রিপোর্ট রাইটিং লিখতে গেলে। ওকে, যেটা স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি3। এখানে অবজেক্টকে পুরোটা, কে দ্য ট্রিস অ্যান্ড দ্য লাইট পোস্ট অবজেক্ট, তারপরে ওয়্যার অক্সিলারি ভার্ব, এন্টায়ারলি আপরুটেড, আপরুটেড বি3, তাহলে দ্য ট্রিস অ্যান্ড দ্য লাইট পোস্ট ওয়ার এন্টায়ারলি আপরুটেড,
সম্পূর্ণরূপে উৎপাটিত হয়ে গেছিল। উৎপাটিত আপ টু ডেট মানে কি, উৎপাটিত হয়ে গেছে, মানে একদম মূল থেকে সমূলে উৎপাটিত হয়ে গেছে, মূল থেকে উপড়ে চলে গেছে, ঠিক আছে। উইদিন আ ব্লিঙ্ক অফ অ্যান আই। ব্লিঙ্ক অফ অ্যান আই মানে কি বলতো? ব্লিঙ্ক অফ অ্যান আই মানে হচ্ছে চোখের পলকের মধ্যে। একটা ফ্রেজ মনে রাখবে, ইউজ করবে, ব্লিঙ্ক অফ অ্যান আই। কি ব্লিঙ্ক অফ অ্যান আই? চোখের পলকের মধ্যে সমস্ত গাছপালা, লাইট পোস্ট উপড়ে গেছিল। এই ব্লিঙ্ক অফ অ্যান আই এর পরিবর্তে আর একটা ফ্রেজ আছে, বলে দিচ্ছি, উইদিন আ টুইঙ্কল অফ অ্যান আই, যার মানে হচ্ছে একই। ওকে, একই বলতে ওই চোখের পলকের মধ্যে। চলো নেক্সট প্যারা। এইবারে দেখো একটু ড্রামাটিক্যালি আমি নেক্সট প্যারাটা স্টার্ট করছি। একজন আই উইটনেসের বক্তব্য পেশ করব আমি এখানে। আই উইটনেসের বক্তব্য পেশ করব। দ্য ডাইরেক্ট স্টেটমেন্ট অফ অ্যান আই উইটনেস। ডাবল কোটেশনে রাখতে হয়, নিশ্চয়ই জানো আই উইটনেসের কোটেশনটা ডাবলে রাখতে হয়। অ্যাজ সুন অ্যাজ দ্য স্কাই গট ডার্কেন্ড, অর্থাৎ যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, দ্য ফেরোশিয়াস উইন্ড বিগ্যান টু ব্লো লাইক এ ডার্ট, and the objects like trees and light posts shattered with a massive crunch. Okay, so দেখো এই লাইনটার মানে কি আসছে। এই লাইনটার মানে হচ্ছে, তো যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, কি বললাম, যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, অমনি ফেরোশিয়াস উইন্ড, অর্থাৎ মারাত্মক তীব্র বেগে আগত যে বাতাস, হিংস্র বাতাস বইতে শুরু করলো ধনুকের মতো, হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে কি হলো, অবজেক্টস লাইক ট্রিজ অ্যান্ড লাইট পোস্টস শ্যাটার্ড হয়ে পড়লো। শ্যাটার্ড মানে কি, একজন ধসে পড়লো, হ্যাঁ, একজন ধসে পড়লো। উইথ এ ম্যাসিভ ক্রাঞ্চ, কড়মড়িয়ে মনমড়িয়ে ভেঙে পড়লো। ম্যাসিভ মানে বিশাল, ক্রাঞ্চ মানে মনমড়িয়ে, ঠিক আছে। ম্যাসিভ ক্রাঞ্চ সহকারে গাছপালা, লাইট পোস্ট ভেঙে পড়লো, দুমড়ে মুচড়ে পড়লো। ওকে, চলো নেক্সট ওয়ান। দ্য প্লয়িং ফিল্ডস হ্যাভ বিন সাবমার্সড আন্ডার নি ডিপ ওয়াটার। প্লয়িং ফিল্ডস মানে হচ্ছে চাষের ক্ষেত। হ্যাভ বিন সাবমার্সড মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করেছি। হ্যাভ বিন সাবমার্সড মানে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ ক্ষেত, চাষের ক্ষেত নিমজ্জিত হয়েছে হাঁটু অবধি, হাঁটু জলের নিচে আর কি, হাঁটু জলের নিচে আছে চাষের ক্ষেত সমূহ বর্তমানে। নি ডিপ মানে হাঁটু জল, ওকে, হাঁটু অবধি আর কি। ট্রেন অ্যান্ড টেলিকম সার্ভিসেস হ্যাভ বিন ড্যামেজড কমপ্লিটলি, অর্থাৎ ট্রেন এবং যে টেলিকম পরিষেবা আছে, অর্থাৎ যে আমাদের মোবাইল ফোনের যে কানেকশন আছে, নেটওয়ার্ক, ওকে, তো সেই সিস্টেমটা পুরোপুরি কিন্তু ড্যামেজড হয়ে গেছে। দ্য হোল এরিয়া হ্যাজ বিন ইরেজড ফ্রম দ্য ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল। পুরো এলাকাটা যেন পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে মুছে গেছে, মুছে দেওয়া হয়েছে। দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ স্টার্টেড প্রম্পটলি, অর্থাৎ রেস্কিউ অপারেশন অতি দ্রুত শুরু করা হয়েছিল। ওকে, দ্য এনডিআরএফ, এসডিআরএফ অ্যান্ড দ্য সিআরপিএফ পার্সোনেলস রিচ দ্য স্পট উইদাউট মেকিং এনি ডিলে। ওকে, এনডিআরএফ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ওকে, অ্যান্ড এসডিআরএফ হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, আর সিআরপিএফ তো জানোই। ওকে, তো যাই হোক, এনডিআরএফ, এসডিআরএফ এবং সিআরপিএফ পার্সোনেলসরা কিন্তু সরাসরি সঙ্গে সঙ্গে রিস্ট করেছিল, পৌঁছে গেছিল ওই স্পটে, দেরি না করে। থাউজেন্ডস অফ পিপল আর ইভাকুয়েটেড টু দ্য নিয়ার বাই সিকিউর শেল্টার্স, অর্থাৎ থাউজেন্ডস অফ পিপল, অর্থাৎ হাজার হাজার মানুষদেরকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়েছিল। ইভাকুয়েটেড মানে কি, উদ্ধার করা। ওকে, রিলিফ ওয়ার্ক ওয়াজ অলসো স্টার্টেড, রিলিফ ওয়ার্ক কিন্তু শুরু হয়েছিল। ওকে, সেভারাল এনজিওস distributed clothes, dry foods, portable water and medicines among the victimized and ravaged people, অর্থাৎ কিছু কিছু এনজিও তারাও খাবার, শুকনো খাবার, পোর্টেবল ওয়াটার মানে পানীয় জল, মেডিসিনস ওষুধ, এগুলো কিন্তু ভিক্টিমাইজড, ওই মানে যারা ভিক্টিমাইজড পিপল মানে ওই যে আহত, মানে শিকার প্রাপ্ত, যারা শিকার হয়েছে এই ঘটনার, সেই সমস্ত মানুষের মধ্যে যারা কিন্তু র্যাভেস্ট, সর্বহারা আর কি, ভীষণভাবে বিধ্বস্ত, সেই বিধ্বস্ত মানুষদের মধ্যে তারা কিন্তু এই জিনিসগুলো বিতরণ করেছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাশিয়া অফ রুপিস 1 লাখ টু দ্য সিভিয়ারলি অ্যাফেক্টেড ফ্যামিলিজ। ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সিভিয়ারলি অ্যাফেক্টেড ফ্যামিলিজদেরকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছেন। তো এই ছিল আজকের রিপোর্ট রাইটিং টপিক। যদি রিপোর্টটা মুখস্থ করতে পারো, তাহলে এই যে কোনো সাইক্লোন দিয়ে যদি পরীক্ষায় কোনো রিপোর্ট লিখতে আসে, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে বলে আমি আশা করছি। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য, আসন্ন পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস মেন্সের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।